আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সো আজকে আমরা নিয়ে এসেছি নতুন একটি ল্যাপটপের ভিডিও। এই ল্যাপটপটি হচ্ছে আপনার 50,000-এর মধ্যে একটি কোর i3 13 জেনারেশনের একটি ল্যাপটপ। সো এর আগেও কোর i3 13 জেনারেশনের একটি ল্যাপটপের ভিডিও আপনাদের কাছে আমি দিয়েছি। এটা হচ্ছে সেম এইচপি ব্র্যান্ডেরই একটি ল্যাপটপ, বাট মডেলটা হচ্ছে ডিফারেন্ট মডেল এটা। সো এটার কিছু ভালো দিক নিয়ে আজকে আলোচনা করব এবং কি কি কাজ এটা দিয়ে করা যাবে সেটা নিয়ে আজকে আলোচনা করব। এই ল্যাপটপটির মার্কেট প্রাইস হচ্ছে 49 থেকে 50,000-এর মধ্যে। আশা করি এই ল্যাপটপটি পেয়ে যাবেন আপনারা মার্কেটে, যার মডেল হচ্ছে HP 15-FD0336NIF, যেটি হচ্ছে i3 13 জেনারেশনের একটি ল্যাপটপ, যেটি হচ্ছে 8 GB র্যাম এবং 512 GB SSD। এটি হচ্ছে 15.6 FHD ডিসপ্লে এর একটি ল্যাপটপ। সো আজকে আমরা এটি আনবক্সিং করবো এবং এর সম্পর্কে বিস্তারিত জানবো। সো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করা যাক। স্পেসিফিকেশন, ডিসপ্লে ফিচার্স হচ্ছে কালার গ্যামাট হচ্ছে 45% NTSC, ডিসপ্লে সারফেস হচ্ছে এন্টি গ্লেয়ার, রেজুলেশন হচ্ছে FHD যেটি হচ্ছে 1920x1080p, স্ক্রিন সাইজ হচ্ছে 15.6 ইঞ্চি, ব্রাইটনেস হচ্ছে 250 নিটস, ডিসপ্লে সাইজ হচ্ছে 39.6 সেন্টিমিটার, ডায়াগোনাল পোর্টসে হচ্ছে অন ইউএসবি টাইপ সি যেটা হচ্ছে 5 Gbps এবং দুইটা ইউএসবি টাইপ এ যেটা হচ্ছে 5 Gbps সিগন্যাল রেট, একটা এসি স্মার্ট পিন, একটা HDMI যেটা হচ্ছে 1.4B এবং একটা হেডফোন মাইক্রোফোন কম্বো জ্যাক। এবং এটাতে ওয়্যারলেস হিসেবে পেয়ে যাবেন মিডিয়াটেকের ওয়াইফাই 6E, এবং ব্লুটুথ হিসেবে পাবেন 5.3 ওয়্যারলেস কার্ড, যেগুলো হচ্ছে খুবই আপডেট ফিচার। দেন এটার ব্যাটারি টাইপ হচ্ছে 3 সেল যেটা হচ্ছে 41WH লায়ন পলিমার ব্যাটারি, এবং এটার চিপসেট হচ্ছে ইন্টেল ইন্টিগ্রেটেড SoC, কালার্স হচ্ছে ন্যাচারাল সিলভার, অপারেটিং সিস্টেম হচ্ছে ফ্রিডোস। দেন এটাতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোর i3 13 15U, যেটা হচ্ছে আপ টু 4.5 GHz, যেটা টার্বো বুস্ট টেকনোলজি ইউজ করা হয়েছে, এবং এটার ক্যাশ মেমোরি হচ্ছে 10 MB L3 ক্যাশ মেমোরি, এবং এটার কোর হচ্ছে 6টা এবং থ্রেড হচ্ছে 8টা, যেটা হচ্ছে খুবই ভালো এই বাজেটের মধ্যে কোর থ্রেড। এবং র্যাম হচ্ছে 8 GB এবং স্টোরেজ হচ্ছে 512 GB। গ্রাফিক্স হচ্ছে ইন্টিগ্রেটেড ইন্টেল USD গ্রাফিক্স। এটার ব্যাটারি লাইফ হচ্ছে আপ টু 7 hours and 45 মিনিট। সো 7 থেকে 8 ঘন্টার মতন ব্যাকআপ পাবেন নর্মাল ইউজে। তবে আসলে ইউজার ভেদে নর্মালি দেখা যায় এক এক ধরনের ব্যাকআপ পাওয়া যায়, এক একজন এক এক রকমের ব্যাকআপ পায়। সো এটা ডিপেন্ড করে কাস্টমারের উপর। দেন এটার পাওয়ার সাপ্লাই হচ্ছে 45 ওয়াট স্মার্ট এসি পাওয়ার অ্যাডাপ্টার এবং ফ্লিকার ফ্রি এটার মধ্যে পাবেন অপশন। দেন হচ্ছে কিবোর্ডে ফুল সাইজ ব্ল্যাক ব্যাকলিট সফট গ্রে কিবোর্ড উইথ নিউমেরিক কিপ্যাড। এই কিবোর্ডটার সাথে আপনারা ব্যাকলিট পাচ্ছেন, লাইট জ্বলবে কিবোর্ডে। দেন এটার ডাইমেনশন হচ্ছে 35.98x23.6x1.86 সেন্টিমিটার। এটার ওয়েট হচ্ছে 1.59 kg এবং বাংলাদেশের মার্কেটে এটা ওয়ারেন্টি পেয়ে যাবেন 2 ইয়ার্সের মতন, এবং ব্যাটারি অ্যাডাপ্টার পাবেন 1 বছরের। সো এই ল্যাপটপটি এই বাজেটের মধ্যে কেমন হবে? এই বাজেটের মধ্যে 50,000 বাজেটের মধ্যে এই ল্যাপটপটি খুবই ভালো হবে। অনেক জায়গায় আপনারা 49,000-এর মধ্যেও পেয়ে যেতে পারেন। অবশ্যই আপনারা ল্যাপটপ কেনার সময় যাচাই বাছাই করে কিনবেন। সো এই ল্যাপটপটি হচ্ছে লো বাজেটের মধ্যে একটি ভালো মানের একটি ল্যাপটপ, কারণ এর যে নর্মালি প্রসেসর ইউজ করা হয়েছে এবং এটাতে যে র্যাম আছে 8 GB এবং 512 GB NVMe ব্যবহার করা হয়েছে, সেটা আপনার কাজের ক্ষেত্রে খুবই বুস্ট করবে। এবং এছাড়াও যে আমি প্রথমেই বলেছিলাম যে এটার প্রসেসর হচ্ছে এটার যে কোর থ্রেডটা, এটা হচ্ছে 6 কোর 8 থ্রেডের একটি প্রসেসর। এটি নর্মালি দেখা যাচ্ছে যে এটার ক্যাশ মেমোরিও ভালো, 10 MB ক্যাশ মেমোরি। নর্মালি আগের দিনের যে i5 10 জেনারেশনের প্রসেসর ছিল বা 11 জেনারেশনের প্রসেসর ছিল, সেইগুলোতে আপনারা নর্মালি ক্যাশ মেমোরি কম পেতেন এবং কোর থ্রেডও কম পেতেন। নর্মালি কোর থ্রেড থাকতো 4 কোর 8 থ্রেডের, এবং এটাতে বলতে পারবেন i5 10 জেনারেশন বা 11 জেনারেশনের থেকে এই ল্যাপটপটা অনেক বেটার, কারণ এটার যে স্পিডটা পাবেন এবং কোর থ্রেডের যে পারফরমেন্সটা পাবেন সেটা খুবই ভালো পাবেন।
যেমন আমি যদি ধরি i5 10 জেনারেশনের ব্যবহার করা হতো 6 MB ক্যাশ মেমোরি এবং যার কোর থ্রেড খুবই কম থাকতো 4 কোর 8 থ্রেড, তখনকার যুগ হিসাব করলে, তখনের পারফরমেন্স হিসাব করলে তখন ঠিক ছিল যদিও, বাট বর্তমান যুগে এসে আপনারা 4 কোর 4 থ্রেডের প্রসেসর না নেওয়াই বেটার। আমি রেকমেন্ডেড করবো অবশ্যই 6 কোর বা উপরের কোরগুলো প্রসেসরগুলো নেওয়ার, কারণ কোর থ্রেড যত বেশি থাকবে এবং ক্যাশ মেমোরি যত বেশি থাকবে তত আপনার সেটা কাজের ক্ষেত্রে অনেকটাই হেল্প করবে। নর্মালি যখন আপনি মাল্টিটাস্কিং করবেন প্লাস পাশাপাশি হার্ড লেভেলের কাজ করবেন তখন এই কোর থ্রেডগুলো আপনার কাজে আসবে বেশি, এবং যত বেশি থাকবে কোর থ্রেড তত পারফরমেন্সের দিক থেকে আপনি সুবিধা বেশি পাবেন। সো অবশ্যই এইগুলো মাথায় রেখে কিনবেন। তো নর্মালি এইটা দিয়ে কী কাজ করতে পারবেন এই ল্যাপটপটি দিয়ে? নর্মালি যারা নতুন ল্যাপটপ নিতে চাচ্ছেন, যাদের বাজেট 50,000-এর আশেপাশে, তারা এই ল্যাপটপটি নিতে পারেন। এই বাজেটের মধ্যে i3 13 জেনারেশনের ল্যাপটপগুলো পাওয়া যায়, অনেক ল্যাপটপই পাওয়া যায়। সো আপনাদের কাছে যে ল্যাপটপটা ভালো লাগবে সেই ল্যাপটপটি নিতে পারেন। আমি জাস্ট এই ল্যাপটপটির একটি আনবক্সিং করলাম এবং এর রিভিউ দিলাম, এবং আমি কিভাবে এটি রেডি করেছি সেটি আপনাদের দেখাচ্ছি। সো এই ল্যাপটপটি দিয়ে আপনি যারা নতুন শুরু করতে চাচ্ছেন বা পাশাপাশি ফ্রিল্যান্সিং প্লাস পাশাপাশি ডিজিটাল মার্কেটিং, দেন গ্রাফিক্স ডিজাইনিং, দেন হচ্ছে আপনার টুকটাক ভিডিও এডিটিংয়ের কাজ যদি করেন, টুকটাক বলতে একদম লো টাইপ ভিডিও এডিটিংয়ের কাজ করেন, তাহলে এটা দিয়ে অনায়াসে করতে পারবেন। তবে আমি রেকমেন্ডেড করব ভিডিও এডিটিং পারপাসে যদি ল্যাপটপ কিনতে চান অবশ্যই গ্রাফিক্স কার্ড সহ ল্যাপটপ কিনবেন, ভালো মানের ল্যাপটপ। বাট আপনি যদি বলেন যে আমি নর্মালি ফ্রিল্যান্সিং করবো, গ্রাফিক ডিজাইনিং বা ডিজিটাল মার্কেটিং, সেই ক্ষেত্রে এই ল্যাপটপটি আপনাদের জন্য ভালো হবে, কারণ এই বাজেটের মধ্যে এই ল্যাপটপটি থেকে আপনারা ওই ধরনের পারফরমেন্স পাবেন আশা করি। সো পাশাপাশি ডেইলি টাস্কিং, মাইক্রোসফট ওয়ার্ড এক্সেলের কাজ, অফিস যে ওয়ার্কগুলো থাকে সেই সব ধরনের কাজ এটা দিয়ে করতে পারবেন। প্লাস প্রেজেন্টেশনের যে কাজগুলো থাকে, নর্মালি কলেজ স্টুডেন্ট বা ইউনিভার্সিটি স্টুডেন্ট অনেকেই দেখা যায় ল্যাপটপ কিনতে যায়। সো সেই ক্ষেত্রে কম বাজেটের মধ্যে এই ল্যাপটপটি শেখার জন্য ল্যাপটপটি খুবই ভালো হবে এবং স্পিডও খুব ভালো পাবেন। সো এই ল্যাপটপটি আমি রেডি করেছি নর্মালি, এটা যেহেতু ফ্রি ডোজ, এটার সাথে উইন্ডোজ ছিল না, আমি পেন ড্রাইভ থেকে এটাতে বুট করে উইন্ডোজ দেওয়া হয়েছে এটাতে, এবং পাশাপাশি আমাদের কাছে যে সফটওয়্যারগুলো থাকে বেসিক সফটওয়্যার সেইগুলো দিয়ে দিয়েছি, এবং উইন্ডোজটা অবশ্যই অ্যাক্টিভেট করে দিতে হয়, ক্র্যাক ভার্সন যেহেতু এটা উইন্ডোজ এবং অফিস দুইটাই ক্র্যাক করে দিতে হয়। অবশ্যই ওভারঅল এই ল্যাপটপটি খুবই ভালো লেগেছে আমার কাছে, এটার বিল কোয়ালিটি প্লাস এটার যে স্লিম খুবই ভালো লেগেছে, এবং এটার হচ্ছে আপনার যে ব্যাকলিট আছে, আই মিন লাইট আছে কিবোর্ডে, এটা খুবই ভালো একটা সেগমেন্ট। সো অবশ্যই আপনারা এইগুলো দেখে কিনবেন। অবশ্য এটার ডিসপ্লেটা হচ্ছে নর্মাল এফএসডি, আইপিএস প্যানেল না, তারপরেও এফএসডি প্যানেল দিয়ে কাজ চালিয়ে নেওয়া যায়। তারপর অবশ্যই আপনারা যাচাই বাছাই করে তারপর ল্যাপটপ কিনবেন। সো গাইজ, আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। যারা চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আমি যে দুরন্ত